চিন্তা করলো আমি কিফিলের বাড়ি যাব, জালেম কিফিলের বাড়ি যাব, কিছু টাকা ধার আনবো, কর্জ আনবো, ওই টাকা দিয়ে সংসার চালাইবো। আমার স্বামী আসলে ওই টাকাগুলি আমি ফেরত দিয়ে দিব। এ ভাই মুসলমান, মহিলা আবেদা সালেহা আল্লাহওয়ালা দৌড়ায়া জালেম কিফিলের বাড়ি গেল। গিয়া বলে, কিফিল ভাই, আমার সংসার বড় অভাব, তিনটা সন্তান, আমি কেমন করে আমি এদের মুখে খাবার দিব, এমন কিছু আমার ঘরে নাই। এরে ভাই কিফিল, দয়া করে তুমি আমারে 500 টাকা ধার দাও, তোমার টাকা আমি তোমাকে স্বামী আসলে ফেরত দিয়ে দিব। জালেম কিফিল মহিলার চেহারার দিকে তাকায়া, মহিলার দিকে লোভ চলে আসলো, অন্তরে লালসা চলে আসলো। এমন মানুষ, লম্পটওয়ালা মানুষ আমরা দেশে আছে না নাই? আরো জোরে বলেন। মহিলা কাপড়ে আঁচল দিয়া মুখটা ডাইকা চোখ বের করে বলে, ভাই কথা বলছো না কেন? জালেম কিফিল বলে, মহিলা, এ মহিলা, আমি তোমাকে টাকা দিব, তবে টাকা আমাকে আর ফেরত দিতে হবে না। আমার একখান শর্ত। কি শর্ত রে ভাই? মহিলা গো, আমার মনের মধ্যে তোমাকে নিয়ে বড় কুমতলব, একটা বাসনা, ইচ্ছা তুমি পূরণ করতে হবে। আল্লাহর বান্দী চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না আরম্ভ করে দিল। আল্লাহর দরবারে বলে, প্রভু, আমি আমার জীবনে আমার গায়ে গুনার দাগ লাগাই না। এ মালিক, এবার আমি কেমন করে গো আমার সন্তানের মুখে খাবার উঠায়া দিব? মহিলা চোখের পানি ছেড়ে কান্দে আর বাড়ির দিকে যাচ্ছে। ভাই এক কদম দুই কদম সামনে আগাচ্ছে। মহিলা বাড়ির পাশে চলে গেল। একদম বাড়ির পাশে গিয়ে শুনতে পাচ্ছিল সন্তানগুলা ঘরের ভিতরে কান্না করে। বড় সন্তান বলে, তোরা কাঁদিস না, মা বাড়ির বাহিরে গেছে, অবশ্যই খাবার নিয়ে মা আসবে, অবশ্যই খাবার ছাড়া মা আসবে না। বড় ভাই ছোট বোন ছোট ভাইকে সান্ত্বনা দেয়। মা একটু আড়াল থেকে কথাগুলা শুনে কলিজা পাঠা, কান্না চোখ দিয়া পানি আসে। মার বাড়ির দিকে যায় না, এক কদম সামনে যায়, আরেক কদম পাছনে যায়, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কাপড়ে আঁচল দিয়া চোখের পানি মুছে আর কান্দে। হঠাৎ করে বলে, আমি জালেম কিফিলের কথা মানলাম, আমি আমার সন্তানের সামনে কালি হাতে যাওয়া সম্ভব হবে না, আমি কলিজা পেটে মারা যাব। মহিলা জালেম কিফিল থেকে টাকা নিয়ে আসলো, সদায় করলো, ছেলে মেয়েগুলাকে খাবার তুলে দিল। রাত্রে গভীরে তার বাসায় চলে গেল, তার বাড়ি চলে গেল, দরজা জানালা সব বন্ধ করে দিল। বন্ধুরা, সব বন্ধ করে দিয়া অবস্ত্র হইয়া মহিলার দিকে কদম দুই কদম আগায়। তাকায় দেখে আল্লাহর বান্দি তর তর করে কাঁপতেছে, চোখের পানি বুক বাসিয়া যায়। জালেম কিফিল বলতো, আমি তোমারে মাফ করে দিলাম, চলে যাও, আমি আর জিনা করব না, অন্যায় করব না, অবিচার করব না, জুলুম করব না। ও মহিলা, তুমি চলে যাও। আল্লাহর বান্দি চলে গেল, আল্লাহর বান্দি চলে গেল। এর ভাই মুসলমান, আল্লাহর বান্দি চলে গেল। জালেম কিফিল উযু করলো, গোসল করলো, নামাজের মাসাল্লায় দাঁড়ায় গেল। আল্লাহু আকবার, নামাজ শুরু করে দিল। সেজদার মধ্যে গিয়ে কান্দে, ওরে আমার মালিক, আমি আমার জীবনে কত না গুনাহ করলাম, আল্লাহ তুমি মাফ না করলে কে আমারে মাফ করব? ওই তোমার বান্দি একটা গুনাহ করতে পারলো না, একদিন গুনাহ করতে পারলো না, তুমি আল্লাহর ভয়ে। মুসলমান মহিলা কান্না করতে, পুরুষ কান্না করতে আরম্ভ করে দিল, কিফিল কান্না করতে আরম্ভ করে দিল। আমার আল্লাহ অবশ্যই দেখতেছে, অবশ্যই আল্লাহ আপনি আমাকে দেখে জালেম
কিফিলকেও আল্লাহ দেখছিল। আমার বন্ধুরা, যারা আমরা আজকে তওবা করব, গুনাহ করব না, রাত্রে গভীরে মহিলার সাথে কথা বলতে মন চায়, বেগানা মহিলা মিস কল দিলে কল ব্রেক করে কথা বলি। আজকে রাত্রে গভীরে মিস কল দিল মহিলায়, আপনি মোবাইলটা হাতে নিয়ে কল ব্রেক করতে চাচ্ছেন, আল্লাহর কথা মনে পড়ল, গুনার কথা মনে পড়ল, ও ভাই জাহান্নামের কথা মনে পড়ল, আর গুনাহ করব না, আর কল ব্রেক করব না, আর ছায়াছবি দেখব না, আর কোনোদিন অন্যায় অবিচার করব না। আমার আল্লাহ বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ওই বাগজুর গ্রামের বান্দা বান্দিরা গুনাহ ছাইরা দিল, সবর করলো, সবর করলো, ও ফেরেশতা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়া আমার জান্নাতের মালিক তাদেরকে বানায়া দিলাম। ভাই পারবনি আল্লাহ? আপনারা কথা বলেন, পারবনি আল্লাহ? ক্ষমতাটা আল্লাহর আছে নি? জোরে খোকা। জালেম কিবির আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিল। আল্লাহ পাক বলে, ফেরেশতারে আমি আল্লাহ কিফিলকে maaf করে দিলাম, কিফিলকে maaf করে দিলাম। রে বন্ধুরা, রাত্রে শেষ অংশে ফজরের নামাজের সময় জালেম কিফিল দুনিয়া ছেড়ে চলে গেল, ইন্তেকাল হয়ে গেল। এলাকার মানুষ বলে, কিফিল মারা গেছে, বড় ভালোই হয়েছে। ওই লোকটা তেমন ভালো ছিল না, ওই লোকটা একটা ভালো ছিল না। আমার বন্ধুরা, আরেকটা হাদিস আমি আপনাদের সামনে বলতে চাই। আমরা যারা সমাজ নিয়ে থাকি, গ্রাম নিয়ে থাকি, এলাকা নিয়ে থাকি, আমাদের খেয়াল করতে হবে। তিরমিজির হাদিস, আমার নবীজি এক জায়গায় বসা, সাহাবায়ে কেরাম কয়েকজন আমার নবীর সাথে ছিল। আল্লাহ রাসূল তাকায়া দেখে অনেক দূর থেকে একটা লাশ কয়েকজন বহন করে নিয়ে যায়, লাশটা নিয়ে যাচ্ছিল। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ায় গেল। একজন সাহাবী ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে লাশ নিয়ে যাচ্ছে কয়েকজন বহন করে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা তেমন ভালো ছিল না, আখলাক ভালো ছিল না, চরিত্র ভালো ছিল না, ব্যবহার ভালো ছিল না, মুআমালাত ভালো ছিল না, মুআশারাত ভালো ছিল না। আল্লাহর নবী ডাক দিয়ে বলছিল, ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। সাহাবায়ে কেরাম বসে গেল, আমার রাসূল বসে গেল। আমার বন্ধুরা, কিছুদিন পরে অথবা কিছুক্ষণ পরে আরেকটা লাশ নিয়ে যাচ্ছিল কয়েকজন ব্যক্তি। রাসূল বলে, দাঁড়াও। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেল। আমার রাসূলের কাছ থেকে একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই যে লাশটা নিয়ে যাচ্ছে, লোকটা বড় ভালো ছিল, আল্লাহওয়ালা ছিল, নেককার ছিল, পরহেজগার ছিল, দিনদার ছিল, তার মুআমালাত ভালো ছিল, মুআশারাত ভালো ছিল, কথাবার্তা ভালো ছিল, এলাকার মানুষকে কষ্ট দেয় না, কারো জমি দখল করে না, কাউকে গালি দেয় না, সুদ খায় না, ঘুষ খায় না, মানুষকে কোনোদিন খারাপ পরামর্শ দেয় না, মানুষকে অযথা জিয়াল হাজত কাটায় না, অযথা গল্প গুজব করে না। রাসূল বলেন, ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই লাশের বেলা ওই ওয়াজিব কইছেন, প্রথমটার সার্টিফিকেট খারাপ, দ্বিতীয়টা সার্টিফিকেট ভালো। সার্টিফিকেট ভালো খারাপ কোনটা বুঝলেন? আপনি মরার পরে, আমি ইন্তেকালের পরে যদি মানুষ বলে শহীদুল্লাহ ভালো ছিল, শহীদুল্লাহ ভালো ছিল, এই সার্টিফিকেট ভালো। আমি ইন্তেকালের পরে যদি মানুষ বলে শহীদুল্লাহ ভালো ছিল না, কন্ট্রিক্টে বক্তা ছিল, টাকা ছাড়া ওয়াজ গেছে না, টাকা না দিলে ওয়াজ মিস করে দিছে, এমন বদনাম লইয়া শহীদুল্লাহ কবরে গেলে আল্লাহর কসম আমার কবরটাই জাহান্নাম হবে। জোরে বলেন ঠিক কিনা? কন্ট্রাক্টের বক্তা আমরা দেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? জি জি, করোনা হুজুর আসলে আমরা তো ছবি তুলতাম না, আমরা ক্যামেরা বন্ধ হয়ে যাবো ইনশাল্লাহ। আর হুজুর এক্ষুনি মনে অল্প সময়ের মধ্যে চলে আসছে, আমরা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আমার বন্ধুরা, আমার ভাইরা, একটা কথা বলে ফেললাম, কন্ট্রাক্টের কথাটা
ও ভাই হক্কানি উলামায়ে কেরাম যারা আমরা আছে, কওমি উলামায়ে কেরাম যারা আছে, কেউ কন্টাক্ট করে না। এরা বন্ধুরা কেন বলতেছে একটু খেয়াল করো। বর্তমানে হাটে ঘাটে মাঠে একটা কথা শোনা যায়, আমার হুজুর আপনার কন্টাক্ট কত? আমার জিজ্ঞাসা শহীদুল্লাহ ভাই আমার কন্টাক্ট কত? কিন্তু আমি কন্টাক্ট কি, আমি কি রাজকাম করি নাকি? রাজকাম করি আমি? বিল্ডিং কন্টাক্ট নিছি আপনারা? তাহলে যারা জিগায় কেন জিগায়? কারণ বুঝতেইব বর্তমানে মশহুর হয়ে গেছে একটা কথা, এমুক বক্তা অত, অমুক বক্তা তত। এটা পাবলিকে আজকে সমাজের মধ্যে বক্তাদের মান সম্মান হেউ করে, কথা বলেন ঠিক কিনা? এ দে 10,000, এ ফহড় তো 10,000, তো হুজুরের কন্ট্রাক্ট 20,000। বাটপারি দাওয়াতি আমরা দেশে আছে না নাই? আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, হক্কানি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম কন্টাক্ট করে না, টাকার জন্য কোনোদিন প্রোগ্রাম মিস করে না। শুধু শুধু আপনারা দাওয়াত না দিয়ে দাওয়াত দিবেন, লিফলেট করেন, ব্যানার করেন, সারা দেশে আপনি পারমিশনি করেন, তারপরে বলেন টাকা 10,000 ইসলাম রয়ে গেছে আইছে না। এই সমস্ত বাহানা দিয়া আম জনতার কাছে আপনারা উলামায়ে কেরামরে হেউ প্রতিপন্ন করবেন না। এটা আমার আপনাদের কাছে সবিনয় আরজ, আল্লাহর রাস্তে আপনারা এমন করবেন না। আর কোনদিন হক্কানি আলেম উলামা পীর মাশায়েখ কন্টাক্ট করতে পারে? জোরে বলেন, আরো জোরে বলেন।